রাধা রানী কি, রাধা রানী কি। এবার মায়েরা চুপ করে থাকবে না, এবার শ্যাম সুন্দর দেখি। শ্যাম সুন্দর কি জয়, শ্যাম সুন্দর কি জয়। মাইকে বলে সামনে জয় বললে জিতবে না। এই আপনারা চুপ করে থাকুন, ঠিক আছে? আমার বাবারা দেবে দেখুন। ও মায়েরা দেখবেন তো। এনারা কতদিন যে ঘুমায়নি ভগবান যে শ্রীকৃষ্ণ জানে, আমি আর জানি না। বাবা দেখি শ্যাম সুন্দর কি, তোমাদের বলে বাবা চলো। এমন করে গৌরচন্দ্র সমর্পণ করলাম। তোমা এই যে মধুর রাস, সর্বশ্রেষ্ঠ লীলা মধুর লীলা, রাস লীলা, তাই তো? কি গো মায়েরা, তাই তো? চলুন। মধুরম মধুরম রাস মধুরম, মধুরম মধুরম রাস মধুরম, মধুরম রাস মধুরম, মধুরম 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 মধুরম রাস মধুরম। এই যে রাসকে কাকে সেবন করেছিল, কেবা সেবন করেছিল? কেমন করে? রাজা পরীক্ষিত সেবন করেছিলেন, আর সুখদেব গোস্বামী সেবন করিয়েছিল। কেমন করে? একদিন রাজা পরীক্ষিত কাউকে কিছু না বলে বাবা গিয়েছিলেন ওই না গহনের মাঝে হরিণ শিকারে। একটি ছোট্ট হরিণের পিছনে দৌড়াতে 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 রাজা হলে তৃষ্ণায় যে রাজার গলাটা শুকিয়ে যেতে লাগলো। তাই এই বনের মাঝে রাজা চিন্তা করছে যে কেউ আছে যে আমাকে একটু জল দিয়ে প্রাণে বাঁচাতে পারবে। এমন করে জলের অন্বেষণ করতে করতে মাগো দেখতে পেলে সেই গহন বনের মাঝে একটি বটবৃক্ষ গাছের গোড়াতে বসে বসে একটি মনিবর তপস্যা করছিলেন। তাই রাজনের মনে চিন্তা এসেছে মাথার মধ্যে,